এইচএসসি 25 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা অকৃতকার্য শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ে অভিমুখী রওনা হচ্ছেন। প্রায় 6 লাখ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষাতে অকৃতকার্য হয়েছেন এবং সেই সব অকৃতকার্য শিক্ষার্থীদের পক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তারা 4 দফা দাবিতে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন ডেইলি সানে এবং তাদের 4 দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা, এক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ প্রদান, নৈভিত্তিক ও সৃজনশীলের নম্বর একত্রে পাস গণ্য করার দাবি জানাচ্ছেন তারা। এবং সেই দাবিতে আজ সকাল থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা জড়ো হয়ে তারা সরাসরি দেখছি আমরা কি ভয় করি কোনো কিছুতে? আমরা ভয় করি না। এটাকে হাইলাইট করা হবে, অবশ্যই হাইলাইট করবেন আপনারা এটাকে। সরাসরি দেখছিলেন বেশ কিছু শিক্ষার্থীরা সকাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডে বক্সিবাজারে তারা তাদের এইচএসসি 25 ব্যাচের 4 দফা দাবি পূরণের আন্দোলন ও কর্মসূচি শুরু করে এবং এক পর্যায়ে তারা সেখান থেকে প্রায় 2:40 দিকে শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করার রওনা হয়। এবং শিক্ষার্থীরা যেমনটা আসলে বলছিলেন, তারা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এটি আসলে তাদের কোনো বিষয় নয়। জুলাই আমাদের আন্দোলন হয়, ওইখান থেকে আমাদের জানানো হয় যে আজকে রাতে আমাদের জানানো হবে আমাদের সবাই স্লোগান বলে আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমাদের আন্দোলন চলতে থাকবে। আজকে আন্দোলন যাচ্ছে আমাদের হুজুরায়, কালকে আন্দোলন হবে শাহবাগে। আমাদের 6 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে আমি আজকে রাস্তাতে নেমেছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো। 6 লক্ষ শিক্ষার্থী যারা আমরা ফেল করেছি, এর মধ্যে কিছু শিক্ষার্থীদের ভুল আছে। এক বিষয় পরীক্ষা দিয়ে তারা 3 মাসে কিভাবে ফেল করে, আর আমরা তাদের খাওয়া দেখে আমাদের টিকটকে ইউটিউবে কি হবে। দর্শক সরাসরি দেখছিলেন শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানের পরিপ্রেক্ষিতেই তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হচ্ছেন। সকাল থেকে তারা 4 দফা দাবিতে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় এবং সেই শিক্ষা বোর্ড থেকে তারা 4 দফা দাবি আদায়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেমনটা জানিয়েছেন যে উত্তীর্ণ বিষয়ে নতুন করে অনুত্তীর্ণ বিষয়ে এই শিক্ষার্থীদের বিষয়ে তিনি আসলে কোনো হস্তক্ষেপ করতে পারেন না এমনটি জানিয়েছেন এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়কে দেখিয়ে দিয়েছেন এবং শিক্ষার্থীরা তারপরেই শিক্ষা বোর্ড থেকে বেরিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা এই মুহূর্তে শিক্ষা বোর্ডের দিকে রওনা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই কর্মসূচি শিক্ষার্থীদের 4 দফা দাবিতে সচিবালয় অভিমুখে রওনা। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা করছেন, দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের ঠিক সামনে দিয়ে শহীদ মিনারের সামনে এই মুহূর্তে অবস্থান করছে এবং শহীদ মিনারের সামনে দিয়ে তারা সচিবালয় মুখে
রওনা করছেন। একজন অভিভাবকও রয়েছেন তাদের সাথে, এবং অভিভাবক তিনিও কিন্তু তাদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করেছেন এবং শিক্ষার্থীদের দাবি মানার দাবি জানিয়েছেন এই অভিভাবক। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.